নমস্কার, আমি শিল্পী। আবারও এসে গেছি ইচ্ছে সখী চ্যানেলে একটি নতুন রেসিপি নিয়ে। ইলিশ বেগুন। এই রেসিপিটা ভীষণ সহজ। এই রেসিপিটা বলবো না, আসলে ইলিশ মাছটাই এত সহজে চটজলদি রান্না করা যায়, আর অন্য কোনো মাছ এত সহজে রান্না করা যায় কি না আমার তো জানা নেই। আমার চ্যানেলটি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং সঙ্গে থাকবেন কমেন্ট করে। আমি এখন মাছটা কিভাবে রান্না করি সেটাই দেখতে থাকুন। প্রথমে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলের রান্না কিন্তু সবসময় খেতে বেশি টেস্টি হয়, তাই চেষ্টা করবেন সর্ষের তেলেই ইলিশ মাছটা রান্না করতে। এবার আমি একে একে মাছগুলো ভেজে তুলে নেব প্রথমে। তারপর এই একই কড়াইতে দিয়ে দেবো বেগুনটাকে লাল লাল করে একটু ভেজে নেব। এই ইলিশ মাছের একটা গল্প আছে, সেটা আপনাদের সাথে একটু পরেই শেয়ার করছি। বেগুনটা প্রথমে ভালো করে ভেজে তুলে নেব। এরপর এই কড়াইতেই আমি আলু দিয়ে দেবো, আলুটা ভাজার জন্য। আচ্ছা, যে গল্পটা বলছিলাম, আজ কি হয়েছে, আমার হাজব্যান্ড মাছ নিয়ে এসে প্রথমে তো আমাকে বলছে যে লোটে মাছ নিয়ে এসেছি, লোটে মাছটা তুমি রান্না করো। আমি তো ভেবেছি লোটে মাছ এনেছি, ফ্রিজে রেখে দিয়েছি মাছ। সব কাজ ছাড়ার পর যখন মাছ ধুতে গেছি তখন দেখি ও বাবা, এ তো লোটে না, ইলিশ মাছ। ইলিশ মাছটা আমি ভালোবাসি বলে এভাবে আমাকে সারপ্রাইজ দিয়েছে। আচ্ছা, এদিকে দেখুন, আলুটা ভেজে আমি কড়াইতে ফোড়ন দিয়ে দিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কা, আর অল্প একটু মশলা, জিরের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। যদি আপনাদের লঙ্কার গুঁড়ো দিতে ইচ্ছে না হয় ওটাকে ইগনোর করে যাবেন। আমি লঙ্কার গুঁড়োটা একটু কালারের জন্য দিয়েছিলাম। যখন এই মশলাটা কষানোর পর তেল ছেড়ে দেবে কড়াইতে, তখন আমি এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করব। আপনারা আপনাদের মতন অ্যাড করে দেবেন। এই যে আমি জল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে একে একে মাছগুলোকে ছেড়ে দেবো। ঝোলটা ফুটে যাবার পরেও ছাড়তে পারেন, আমার একটু তাড়া ছিল তাই আমি একসঙ্গে দিয়ে দিয়েছি। বেগুনটা তবে আমি পরেই দিয়েছিলাম। এই দেখুন, খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। এরকম রেসিপি আরও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।